নমস্কার, আমার নাম সহেলি ভুঁইয়া। পেশায় আমি একজন হাউসওয়াইফ আর ইউটিউবে আমি ব্লগ দিই, ইউটিউব ব্লগার বলতে পারেন। তো আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনার কথা বলছি, যেটা সবাই অলমোস্ট জানে, নতুন করে কিছু বলার নেই। আরজিগড়ের যে দুর্ঘটনাটা হয়েছে আর কি, প্রত্যেকটা নিউজ চ্যানেলকে আমি বলতে চাই যে এই যে সব হাইলাইট করছেন পশ্চিমবঙ্গের কলকাতায় রেপ কেস হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতায় রেপ কেস হয়েছে, এইটা না দয়া করে বলাটা একটু বন্ধ করুন। অন্যান্য শহরের মতো কলকাতাও একটা নর্মাল শহর, এখানে বিশেষ কেউ কোনো ব্যক্তি থাকে না বা পাওয়ারফুল এমন কোনো গুন্ডা থাকে না যে যার জন্য আমাদের শহরে রেপ জাতীয় বা আদার্স কোনো যে জিনিসগুলো হয় সেগুলো আমাদের শহরে হতে পারে না। এটাও অন্যান্য শহরের মতো একটা স্বাভাবিক শহর। তো এই এত হাইলাইট করাটা একটু বন্ধ করলে আমার মনে হয় ভালো হয়, ব্যক্তিগতভাবে আমি এটা বলছি। আর আরজিগড়ের যিনি প্রধান, ওনার যে বক্তব্যটা আমি শুনলাম যে মেয়েটা কেন রাতে ওখানে শুতে গেছিল বা ওর কোনো ইন্টেনশনে মেয়েটি নাকি রেপ হয়েছে, মানে একটা অশিক্ষিত মূর্খ লোক এটা আমায় যদি বলতো আমি তাও বুঝতাম যে ওনার শিক্ষাগত যোগ্যতা নেই। কিন্তু এত শিক্ষিত হয়ে একটা মানুষ যখন এরম অশিক্ষিতর মতো কথা বলে, তো এইসব বিষয়ে না একটু প্রশ্ন ওঠে। কারণ ওনারা ভাবেন যে ওর মেয়ের সাথে তো হয়েছে, আমার মেয়ের সাথে তো হয়নি, এরম একটা ব্যাপার। আজকে 14ই আগস্ট আমি ভিডিওটা পোস্ট করব। কালকে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, মানে আইনতভাবে স্বাধীন হয়েছে। আজকে 14ই আগস্ট সবাই যেমন জানেন একটা আন্দোলন বের করার কথা, সবাই মিলে। আর আমরা না একটা জিনিস মনে করি যে গ্রামে গঞ্জে এখন সব জায়গায় অলিতে গলিতে আলো দিয়ে দিয়েছে, মানে মেয়েরা ভীষণ সেফ, মেয়েরা ভীষণ মানে প্রোটেক্টিভ একটা ব্যাপার, যে আর কোনো ভয় নেই, আলো আছে, কেউ কিছু করতে পারবে না। কিন্তু সেটা তো বাস্তব নয়। একটা আলো থাকলেই যে একটা মেয়ের সাথে কিছু হবে না, এটার কোনো মানে যুক্তি নেই। আর শুধু রেপ কেসটা একটা মেয়ের জন্য যে আমাদের লড়াইটা, আমি সেটা বলবো না। এখনকার দিনে ছেলেরাও সেফ না, ছেলেদের সাথেও এরকম প্রচুর ঘটনা ঘটে, কিন্তু ছেলেরা সমাজের ভয় বলতে পারেন না। এরকম মফস্বল হলেও এরকম প্রচুর কেস আছে যেখানে তারা বক্তব্য রাখতে পারেন না, কারণ অনেকে সমাজের ভয় চেপে যান যে যাকে মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আজকে যে জিনিসটা ওই মেয়েটার সাথে হয়েছে না, আমিও একটা মেয়ে, আজকে আমারও সন্তান হলে সে যদি মেয়ে সন্তান হয়, আমাদের যেমন মা বাবার কাছ থেকে শুনতে হয়েছে সারা জীবন যে 7:30 8টার পর তুমি বাইরে থাকতে পারবে না, বাড়ি চলে আসবে। সে তুমি যেখানেই থাকো, চাকরি করো, যা খুশি করো, তুমি 8টার মধ্যে বাড়ি চলে আসবে, না হলে ফোনের পর ফোন, মা বাবার চিন্তা হয়। আজকে আমাকেও যাতে সেই চিন্তাটা না করতে হয় আমার ছেলে মেয়েকে নিয়ে বা আমার ভবিষ্যৎ জেনারেশন নিয়ে, তো ওই জন্যই আন্দোলনটা, বিশেষ কিছু না। জানি একদিনে বা এক রাতে সব বদলায় না, বদলাবেও না, এটা সম্ভব না প্র্যাকটিক্যালি। কিন্তু চেষ্টা আমরা করব, যেটুকু আমাদের চেষ্টা করার। অন্যান্য কেসের মতো যেন এটাও ধামাচাপা না পড়ে যায়, সেটাও চেষ্টা করব। জানি না কতদিন আমি এটা ন্যায় পাবে, কারণ আমাদের আইন, দুঃখের সাথে বললেও এটা ঠিক যে খুব স্লো, কবে মেয়েটা ন্যায় বিচার পাবে জানি না, কিন্তু আশা করছি ভগবানের কাছে যেন বিচার পাক, আর যারা প্রকৃত দোষ করেছে তারা যেন শাস্তি পায়। আর 15ই আগস্ট দেশ তো স্বাধীন হয়েছে, 14ই আগস্ট মানসিকভাবে দেশকে স্বাধীন করার আর একটা চেষ্টা রইল। আর প্রত্যেককে এটাই বলবো যে এই জিনিসটা ভাবা বন্ধ করুন যে ওর সাথে তো হয়েছে, আমার সাথে তো হয়নি, আমার সাথে হবে না, এই জিনিসটা ভাবা বন্ধ করুন। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন, বিশেষ করে শেওড়াফুলি, শ্রীরামপুর, বৈদ্যবাটি, যেখান থেকে দেখছেন, আমাদের ঘোষ মার্কেট থেকে উদয়ন অবধি রাত 11টায় একটা আন্দোলন বের করার কথা। প্রত্যেকে আসবেন, ছেলে মেয়ে যে আছে প্রত্যেকে এই মানসিকতাটা ছেড়ে আসবেন যে আমার সাথে এটা হবে না বা আমার সাথে এটা হতে পারে না, তার মেয়ের সাথে হতে পারে। এই মানসিকতাটা ছেড়ে এবার একটু পদক্ষেপ নিন, কারণ দিন দিন যা সিচুয়েশান আসছে, পরবর্তী জেনারেশন জানি না কত সেফ, আমরাই সেফ নয় তো পরবর্তী জেনারেশনের কথা কি বলবো। তো এই সব মানসিকতা ভুলিয়ে রিকোয়েস্ট, জানি না আমাদের আন্দোলনটা কতটা সফল হবে, কতজন আসবেন না জানি না, কিন্তু আমি আমার দিক থেকে যাব, আমি যেটুকু মানে করতে পারি আমার দিক থেকে একটা সাধারণ নাগরিক হয়ে আমি সেটা চেষ্টা করব। আর সবাইকে এই কথাটাই বলবো যে আমার সাথে হতে পারে না এই মেন্টালিটা ছেড়ে দিয়ে এবার একটু যোগদান করুন আন্দোলনে, এইটুকুনি রিকোয়েস্ট করতে পারি সোশ্যাল মিডিয়ার থ্রু। আর কিছু সেইভাবে আমার বলার অধিকার নেই, পুরোটাই আপনাদের ডিসিশন, আপনারা কি করবেন না করবেন। আমি কি করতে পারি সেটা আমি করব, কিন্তু ভিডিওটা সবার সাথে অ্যাটলিস্ট শেয়ার করুন, যাতে মানুষরা এটা বোঝে যে জিনিসটা এখন সাধারণ না। এই মেন্টালিটিটা না অনেকের আছে যে কি হবে, কদিন পর তো সেই ধামাচাপাই পড়ে যাবে, জানি ধামাচাপা পড়ে যাবে, কিন্তু চেষ্টা তো করি।
ইচ্ছা থাকলে উপায় বেরোয়, ইচ্ছাটা বড় কথা, উপায় ঠিক নিজে না নিজে রাস্তা ঠিক বের করে নেবে। ইচ্ছাটা প্রকাশ করুন, তাহলেই হবে। এইটুকুই বলার ছিল, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।